মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরামের সমালোচনা করা বড় সহজ, কিন্তু আলেম কি জিনিস অনুধাবন করা বড় কঠিন জিনিস। প্রিয় ভাইরা আমার, সহিহ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে রহমতে হক বাহানামি জুয়াত, রহমতে হক বাহানামি জুয়াত। আল্লাহ তাআলার রহমত কিয়ামতের ময়দানে শুধু বাহানা খুঁজতে থাকবে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ খোঁজ করে করে বান্দারে দেখবেন, বান্দা দুনিয়াতে কোন আলেমের দস্তারখানে একসাথে বসছিল কিনা। কিয়ামতের ময়দানে বান্দা যখন ঠেকা যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একটা নেকির জন্য আপন ভাই তারে ভাই বলে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা, মা সন্তান বলে পরিচয় দিবে না, বলবে আমার সন্তান ছিল না। আব্বা পরিচয় দিবে না, বলবে সন্তান ছিল না। পৃথিবীর কেউ আপনার নেকির জন্য পরিচয় পর্যন্ত দিবে না, কিন্তু আলেম আপনাকে ভুলবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আলেম আপনারে ভুলবে না। পৃথিবীর কোন মানুষ আপনারে পরিচয় দিবে না। আল্লাহ বলছে, আল্লাহ আবার বলছে, আলেম তোমারে ভুলবে না। আলেমের সমালোচনা করা যায়, কিন্তু আলেম কি জিনিস বিবেচনা বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, আলেমের সমালোচনা বড় কঠিন, বড় সহজ জিনিস সমাজে। মুহতারাম ভাইরা আমার, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাহানা খুঁজবেন, বান্দারে কেমনে মাফ করে দেওয়া যায়। রাসূল বলেন, তাকায় তাকায় আল্লাহ দেখবেন কোন বান্দা কোন আলেমের সাথে এক দস্তারখানে বসেছে, এক বৈঠকের মধ্যে বসেছে। আলেমের সাথে কার ভালো সম্পর্ক ছিল, রহস্য করে অনেকে বলেন, আবার খতখত করে কেঁদে দিয়ে অনেকে মায়া মোহাব্বত নিয়েও বলেন। হুজুর মরার পরে কি আমাদের দিকে খেয়াল রাখবেন কিনা, অনেকে কিন্তু এমনি বলেন। প্রিয় ভাইরা আমার, রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত শুধু বাহানা খুঁজবে, আল্লাহর রহমত বাহানা খুঁজবে। দেখবে আলেমের সাথে কার সম্পর্ক ছিল। রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আলেমের সাথে সম্পর্কওয়ালা লোক, দস্তারখানে খানা খানেওয়ালা লোকদেরকে ধৈরা ধৈরা আল্লাহ তাআলা আলেমের সোহবতে থাকার কারণে জান্নাতুল মুবারকের ফয়সালা করে দিবে। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের ময়দানে একজন আলেমকে, সহিহ হাদিস প্রিয় ভাইরা আমার, একজন আলেমকে এমন পাওয়ার দেওয়া হবে, কিয়ামতের ময়দানে এমন পাওয়ার একজন আলেমকে দেওয়া হবে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আলেম রে, এই ময়দানে তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তোমার চোখ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত যত মানুষ আছে, যদি তুমি তাদের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশকে কবুল কইরা, যদিও তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের দপ্তর থেকে নামগুলো কেটে কেটে তাদেরকে জান্নাতে পাঠায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ হাদিস বলছি, সহিহ হাদিস। মুহতারাম ভাইরা আমার, এটা হলো একজন আলেমের অবস্থা। একজন হাফেজে কোরআনের অবস্থা কেমন হবে প্রিয় ভাইরা আমার? একজন হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, পরিবারের সদস্য এমন 10 জন আছে যাদেরকে আমি জাহান্নাম লিখে দিয়েছি, ওয়াজিব জাহান্নাম। তুমি
তুমি মাত্র মুখ ফুটা বলবা, ও আমার বান্দা হাফেজ রে, তোমার মুখ ফুটা বলতে দেরি হবে, আমি তারে জাহান্নাম থেকে নামগুলো কেটে জান্নাতে পাঠাইতে দেরি করব না। মুহতারাম ভাইরা আমার, আলেমের কারণে, হাফেজের কারণে মা ধন্য হয়ে যায়, আলেমের কারণে, হাফেজের কারণে আব্বা ধন্য হয়ে যায়। উলবিসাহু তাজ ইয়াউমাল কিয়ামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের মা এবং আব্বার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিবে। যেই নূরের তাজের আলো হবে সূর্যের আলোর থেকেও 1000 গুণ আলো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নূরের টুপির আলো হবে সূর্যের আলোর থেকেও বেশি আলোকিত। মুহতারাম ভাইরা আমার, এজন্যই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা বড় ইজ্জতওয়ালা মানুষ যদি কেউ থাকে, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো যে কোরআন শিখায় এবং শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসার আলেম এবং তালিবুল ইলম। মুহতারাম ভাইরা আমার, সমালোচনা করা যায় কিন্তু ইজ্জত তাদেরকে দেওয়া অনেক সময় বড় কঠিন হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, কবে মরে যাব জানি না, কখন মরব জানি না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মরব জানি না। প্রিয় ভাইরা আমার, কোন সময় মরব জানি না। এক সেকেন্ডের গ্যারান্টি আছে না নাই জানি না, ওয়ারেন্টি আছে না নাই তাও জানি না। প্রিয় ভাইরা আমার, তারপরেও কেন উলামায়ে কেরামের উপর বিদ্বেষ রাখি এমন মানুষ সমাজে আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম, তাদের প্রতি বিদ্বেষ রাখা মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরামের উপর বিদ্বেষ রেখে আপনি কেমনে জান্নাতে যাবেন? আপনার জান্নাতের রাস্তাটা কেমনে সুগম হবে? আমি কসম করে বললাম, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রেখে, আলেমকে গালি দিয়ে, আলেমকে শত্রু বলে, আলেমকে পিটায়া, আলেমকে জবাই করে কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, অসম্ভব। মরতে দেরি আছে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কাজে কাজে তওবা করুন, ফিরে আসুন, তওবা করুন, ফিরে আসুন। বুঝুন, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তওবা করুন, ফিরে আসুন। জাতির শ্রেষ্ঠ রাহবার। মুহতারাম ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, 5টি জিনিসের এলেম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 1 নম্বরে ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, জমিনে কখন বৃষ্টি হবে এটা জানেন কে? আল্লাহ। কোন বৈজ্ঞানিক জানে? নাসা বৈজ্ঞানিক এরা জানে কিছু? জানে না। বৈজ্ঞানিকরা রিসার্চ করে এতটুকু শুধু বলতে পারে অমুক তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এটা বলতে পারে। আর এইটা বলে কিভাবে? আল্লাহ তাআলা যা দেখান তাই দেখে তারা বলতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আসরগুলো, নিদর্শনগুলো, চিহ্নগুলো না দেখান তাহলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বলার সাধ্য আছে? সাধ্য নেই। আল্লাহ তাআলা এটা দেখান তাই বলে। জ্ঞান তো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ তাআলা নিদর্শন দেখাচ্ছেন। আগে বৃষ্টি হওয়ার আগে আল্লাহ তাআলা একটু আলামত দিছেন, চিহ্ন। আর এই চিহ্নটা দেখে মানুষ বলছে যে অমুক তারিখে হয়তো 2-4 দিনের মধ্যে একটা বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি কবে জমিনে বর্ষণ হবে এটা জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা জানেন কে? আল্লাহ। এটার ব্যাপারেও আল্লাহ তাআলা আলামত দিয়েছেন, চিহ্ন দিয়েছেন। এই চিহ্নর কারণে অনেকেই বলে ডাক্তাররা যে ছেলে হবে, কিন্তু হয় মেয়ে। আছে না নাই? বলে ছেলে হবে কিন্তু হয় মেয়ে। ইদানিং আবার সরকার এটা বন্ধ করে দিচ্ছে, জানেন আপনারা? এইটা বন্ধ করে দেয়। এটা দেখা দেখি চলবে না। এটা দেখে বহুত সংসারে বেজাল লাগে, বিপদ ঘটে, বিচ্ছেদ হয়ে যায়। ডাক্তার কইছে ছেলে হবে, বাড়ি এসে খুব খুশি সবাই। 6-7 মাস পরে দেখা গেল যে হইছে একটা মেয়ে। হ্যাঁ, যা আমার বাড়ির থেকে তোরে আর রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ডাক্তারে নিষেধ করে দিয়েছে সরকার, এগুলো বলবা না, এগুলো বেহুদা। প্রিয় ভাইরা আমার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছেন এটা জানেন কে? আল্লাহ জানেন। প্রিয় ভাইরা আমার, যন্ত্রাংশ দিয়ে অনেক সময় যদিও এটা বলে দেয় ছেলে হইছেও ছেলে, অনেকে বলবেন মাতৃগর্ভে তো ছেলে ছিল, ছেলেই হইছে, এটা তো আল্লাহ জানেন, বৈজ্ঞানিকরাও তো জানছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম এটার দ্বারা উদ্দেশ্য লিখেছেন ছেলে না মেয়ে, এইটা হলো আল্লাহ তাআলার একেবারে হালকা ধাপ, সবচাইতে হালকা ধাপ। এটা তো আল্লাহ জানেন তো জানেনই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সে কি মুসলমান থাকবে, নাকি ইহুদি হয়ে যাবে, না খ্রিস্টান হবে, না হিন্দু হবে, না বৌদ্ধ হবে, না বেজাতি হবে, নাকি মুশরিক হবে, নাকি মুনাফিক হবে, নাকি নাস্তিক হবে, নাকি মুরতাদ হবে, নাকি আল্লাহওয়ালা পরহেজগার একজন বান্দা হবে, এটা জানেন কে? আরো জোরে বলেন কে? গোটা সমগ্র পৃথিবীর মানুষ মিলে যদি রিচার্জ করে বের করতে পারবে? আরো জোরে বলেন। সম্ভব? সম্ভব নয়। মাতৃগর্ভে কি আছেন, সন্তান কি হবে এটা জানেন কে? আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোত্থেকে তোমার রিজিক আসবে, উপার্জন আসবে, এটা জানেন কে? কে জানেন? মনে মনে আটগোট করে রাখছেন খুব আকারে যে আগামীকাল তো মোটামুটি পাবো, যেটা ধরছি ওটা আর মিস নাই। এক ট্রাক আইলেই মোটামুটি 20 লাখ খাড়া, কিন্তু আপনার ট্রাক তো মার হয়ে যাবে, এটা তো আপনি জানেন না, এটা জানেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ জানেন। আমরা 8 গোট বাদ সব গামছা মাজারটি খুলিয়ে ফেলবেন সকালবেলা, তখন শুনছেন যে ট্রাক মার, গামছা খোলা সারা, জানেন কে? আবার মনে মনে চিন্তা করছেন কি আর করলাম, ব্যবসা করতেছি 10 বছর ধরে, কিছুই হয় না, কিছুই হয় না, যাক আল্লাহর উপর ভরসা করে এক শিপ মাল আনি দেখি কি হয়। আনার পরে তো নিয়ত করছেন ওটা মনে হয় 5 লাখ বাঁধবো। আনার পরে আল্লাহর এমন মেহেরবানি, এবার শীতের ব্যবসার মতো আল্লাহর এমন ফায়সালা, আল্লাহর এমন দয়া অনুগ্রহ, 5 লাখ কল্পনা করছেন, সেখান থেকে বাইতে গেছে 30 লাখ। জানেন কে? আরো জোরে কোন কে জানেন? আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবা এটা জানেন কে? আল্লাহ। তরা নাই, বান্দা নাই, কওয়া নাই, মেলা নাই, বাসায় উড়ে পাক আর পাক, দুমদাম খাওন, বাসায় একেবারে আলিশান পাক করে বসে রয়েছেন প্রত্যেকে। কুরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট, গরু, খাসি, মুরগি, কবুতর, অমক তমক, শোল মাছ, কই মাছ সব দিয়ে বাসায় বোঝাই আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে ইন্ডিয়া।
কোন জায়গায়? আপনার খাওন আপনার বাড়ি পরিবার সহ যাইতে হবে ইন্ডিয়া। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কালকের রিজিক তোমার কোথা থেকে আসবে এটা জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আপনাদের কি কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? সন্দেহ থাকবে তো ঈমান শেষ। কারণ কথাটা কার? আল্লাহর কথায় সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কোথায় খাবা, কোত্থেকে তোমার রিজিক আসবে, কোত্থেকে তোমার খানার ব্যবস্থা হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, জানেন একমাত্র ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে তোমার মৃত্যু হবে, কোথায় তুমি মরবা, কবে তুমি মরবা, কোন টাইমে তুমি মারা যাবা, কতদিন তুমি বাঁচবা, কতদিন তোমার হায়াত আছে, কবে তোমার মউতের ডাক আসবে জানেন কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানেন। দুনিয়ার নাস্তিকেরা পূর্বের সবগুলোর ব্যাপারে দ্বিমত থাকলেও এইটার ব্যাপারে দ্বিমত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়ার সব নাস্তিকের বাচ্চাগুলা পাঁচটা চারটার ব্যাপারে দ্বিমত আছে, নাস্তিকরা এগুলো মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিক যে এগুলো যে না মানে মরার পরে কোথায় যাবে? আরো জোরে কোন? কোন সন্দেহ আছে? অনু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। বিনা সন্দেহে মরার সাথে সাথে সোজা জাহান্নামে তারা ঢুকে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে জাহান্নাম। তো নাস্তিকের বাচ্চারা এটা আবার মানে চোখের সামনে দেখে কোটি 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 হাজার হাজার মিলিয়ন বিলিয়নের মালিক ফেরাউন আছে না নাই? হ্যাঁ, নাই। আছে কই? মরিয়া গেছে? আছে? নাই, শেষ। কারণের অঢেল সম্পদের বর্ণনা আপনারা শুনেছেন, সম্পদের অভাব ছিল তার। তার মানে সম্পদ কাউকে বাঁচায় রাখতে পারে না, ঠিক না? করোনার সময় বাবুল সাহেব যখন মারা যায়, এটা জানেন আপনারা? ইতিহাস, এটা ভাইরাল ইতিহাস, সবাই জানেন। সে বলছিল সব সম্পদ দিয়ে দিব, যেখানে পারো নিয়ে যাও, আমাকে একটু শ্বাস নিঃশ্বাসটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। শ্বাস নিঃশ্বাস দেওয়া নেওয়ার মালিককে। কুল কায়নাতের সমগ্র মাখলুকাতের ক্ষমতা নাই এক সেকেন্ড দুনিয়ায় বেঁচে থাকবে। আল্লাহ বলেছে কোন মরে যাও, তুমি এক সেকেন্ড বেঁচে থাকবা। গোটা সমগ্র পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করলেও সেটা সম্ভব নয়। কবি বলেন মৌত কো তুম दूर ना समझो, मौत है हर दम करीब, तुझे मोहलत ना दी जाए लब हिलाने के लिए। ও পৃথিবীর মানুষেরা, মৃত্যুকে তুমি দূরে মনে করো না, মৃত্যু অতীব কাছে। তুমি যে কথা বলতেছো এই কথার ফাঁকে আজরাইল রূহটা কবজ করে নিতে পারে। চোখটা পলক মেরেছো, দ্বিতীয়বার চোখ খুলবা এই সুযোগ তুমি পাবা না। মৃত্যু যখন এসে যাবে, তোমার ঠোঁট যে বন্ধ করেছো, বন্ধ থেকে ঠোঁট একটু নাড়াবা এই ক্ষমতা তোমাকে দেওয়া হবে না। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইদা জাআ আজালুহুম, যখন তাদের মৌতের সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও মৌত হবে না, এক সেকেন্ড পরেও মৌত হবে না। যখনই আল্লাহ বলবেন আজরাইল রূহটা কবজ করে ফেলো, আল্লাহর অর্ডার করতে দেরি আছে, আজরাইল খামসা মেরে রূহটা বের করতে দেরি করবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় থাকতে পারবো না এটাই নিশ্চিত। তারপরেও দুনিয়ার মানুষের এত বাহাদুরি, দুনিয়ার মানুষের এত দাম্ভিকতা, এত অহংকারী, এত গৌরব, মানুষের এত স্বপ্ন, মানুষ এক সেকেন্ডের যার ভরসা নাই, সে 20 বছর 40 বছর 50 বছরের কাজ হাতে নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? একটা মুহূর্তের যার গ্যারান্টি নাই, ওই মানুষটা 40 বছর 50 বছর পার হয়ে গেল, জিন্দেগির অর্ধেক বয়স, প্রায় শেষ বয়স পার হয়ে গেল, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারে নাই। এমন মুসলমান আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, এত বড় দাম্ভিকতা আর অহংকার, এত বড় গৌরব, প্রিয় ভাইরা আমার, তার কাছে কোনো মানুষ গিয়ে চান্স পায় না, কোনো মানুষ গিয়ে তার কাছে ইজ্জত পায় না, সম্মান পায় না। কোনো মানুষকে সে মানুষ মনে করে না, সব মানুষকে সে পিপিলিকা মনে করে। আমাদের সমাজে এরকম অহংকারী মানুষ আছে না নাই? ও ভাই, তুমি কি চিন্তা করো না, একটা সেকেন্ডের ভরসা তোমার নাই। প্রিয় ভাইরা আমার, 2 দিন আগে আমি বড় আশ্চর্য হলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, আমাদের একটা বিল্ডিং আছে, ওইটার মধ্যে বিদ্যুতের লাইনের কাজ করেছে একটা লোক। মুহতারাম ভাইরা আমার, মাত্র 1 সপ্তাহ আগে আমি ফোন করেছিলাম, তার সাথে অনেক কথা হয়েছে। গত পরশুদিন আমি ফোন দিয়েছি, টেলিফোনটা সে আর ধরে নাই, টেলিফোন ধরেছে তার বিবি। আমি অবাক হয়ে গেলাম, তার বিবি কেন টেলিফোন ধরলো? মুহতারাম ভাইরা আমার, আমি জিজ্ঞেস করলাম অমুক কোথায়? তার বিবি ডাক দিয়ে বলে, কেন আপনি জানেন না? উনি তো গত 3 দিন আগে যে ঘুম পড়েছে, একেবারে তাগড়া জুয়ান মানুষ, জুয়ান যুবক, মাত্র 3 দিন আগে যে উনি ঘুম পড়েছে, এইটা ওনার আখেরি ঘুম হয়ে গেছে। উনি আর ঘুম থেকে জাগতে পারে নাই, উনি তো মারা গেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এই নাকি মানুষের হায়াত আর মৌতের গ্যারান্টি আর ওয়ারেন্টি। কখন তুমি চলে যাবে, কখন দুনিয়ার থেকে বিদায় নিবে, পৃথিবীর কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন, জানেন যিনি, তিনি কে? ও দুনিয়ার মানুষ, কোনো বাহাদুরি করবা না, অহংকার আর গৌরব করো না। আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, গৌরব হচ্ছে আমার চাদর, অহংকার হচ্ছে আমার চাদর। আমার চাদর নিয়ে কেউ টানা হেসনা করবি না। আমার চাদর নিয়ে যদি টানা হেসনা করিস, মরতে দেরি আছে, জাহান্নামে তোরে ঢুকাইতে দেরি করব না। মানুষ বোঝে না, মানুষ বোঝে না। মুহতারাম ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রেক্ষা দুনিয়ার জমিনে নবীরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে প্রিয় বান্দা। মুহতারাম ভাইরা আমার, নবীরা হচ্ছে নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের বিন্দু পরিমাণ কোনো গুনার লেশ মাত্র তাদের শরীরে লাগে না। হেফাজত করেছেন কে?
আর একটু জোরে বলেন কে? মুহতারাম ভাইরা আমার, বিভিন্ন পয়গম্বর সম্পর্কে ইতিহাস আপনারা শুনেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়া ঘটনা ইতিহাস আপনারা শুনেছেন প্রিয় ভাইরা আমার। যেই ঘটনা জুলাইখার সঙ্গে আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ঘটেছিল প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর মানবতাকে এটা জানানোর জন্য নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন 100% নিষ্পাপ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, দুনিয়ায় এখন নবী নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সরওয়ার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন প্রিয় ভাইরা আমার। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আখেরি জামানার নবী বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। নবুয়তির মধ্যে সিলমোহর এটা দিয়েছেন। গোটা পৃথিবীতে আর কোন নবী আসবে না। মুহতারাম ভাইরা আমার, নবী ডাক দিয়ে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। মুহতারাম ভাইরা আমার, সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। মুহতারাম ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন মুহতারাম ভাইরা আমার, সবচাইতে বেশি আল্লাহকে যারা ভয় করে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তারা হলো দুনিয়ার আলেম সমাজ। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই কথাটা কার? আরো জোরে বলেন কার? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন সব মানুষের থেকে আল্লাহকে বেশি ভয় করনেওয়ালা দল হলো একমাত্র আলেমের দল, উলামায়ে কেরামের দল। প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরামের সমালোচনা করা বড় সহজ, কিন্তু মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরাম যে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজের পরে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে আপনি যাবেন প্রিয় ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজের পরে জায়নামাজের মুসল্লার মধ্যে বসে মুসল্লিদের জন্য 2 হাত উঁচু করে রবের কাছে কান্দে, এলাকার মানুষের জন্য রবের কাছে কান্দে, মহল্লার মানুষের জন্য রবের কাছে কান্দে। মুহতারাম ভাইরা আমার, এমন কোন প্রতিষ্ঠান আপনি পাইবেন না যেই প্রতিষ্ঠানের মধ্যে তাহাজ্জুদের নামাজের পরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, এই নিষ্পাপ মাসুম বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে আর ডাকে, আল্লাহ আমার দেশের উপরে তুমি দয়া করো, আমার দেশের উপরে মায়া করো, আমার দেশের উপরে রহমত নাজিল করো। মুহতারাম ভাইরা আমার, দুনিয়াতে যত সমস্যা আছে সুবিধা আছে, সব সুবিধা অসুবিধার জন্য চোখের পানি ছেড়ে উলামায়ে কেরাম কান্দে। তাহাজ্জুদের নামাজের ওয়াক্তের বাংলাদেশের উলামায়ে কেরামের চোখের পানি যদি জমা করা হয় বড় বড় পুকুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
আলেমের সমালোচনা করা সহজ প্রিয় ভাইরা আমার, কিন্তু আলেম কি জিনিস সেইটাকে অনুধাবন করা বড় কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাইরা আমার, হাদিসটা জয়ীফ হলেও হাদিস বর্ণনার এখতিয়ার আছে। একজন আলেম যদি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, একজন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। 1 কদম ফেলে 1 বছর নফল ইবাদতের সওয়াব। সহিহ হাদিস। মুহতারাম ভাইরা আমার, একজন আলেমের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত যত মাখলুকাত আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত মাখলুকাত একজন আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মুহতারাম ভাইরা আমার, একজন আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ফেরেশতারা আলেম মাটি দিয়ে হাঁটবে, আল্লাহ তারে এত ইজ্জত দিয়েছে। ও প্রিয় ভাইরা আমার, সহিহ হাদিসের মধ্যে এসেছে, আলেমের ইজ্জতে মুহতারাম ভাইরা আমার, ফেরেশতারা তাদের নিজের নূরানি পরগুলো বিছায়া দেয়। সহিহ হাদিস। মুহতারাম ভাইরা আমার, একজন আলেম তার সাথে যাদের সম্পর্ক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, প্রিয় ভাইরা আমার, হাদিসটা যদিও যায়ীফ বর্ণনার এখতিয়ার আছে, প্রিয় ভাইরা আমার, হাদিসে পাকে এসেছে, রাসূল বলেছেন, তোমরা তো নবী পাও নাই, আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম উলামায়ে কেরাম, আমার ওয়ারিসের হাতের সাথে যদি হাত লাগায়া মুসাফা করো, মনে করবা নবীদের সাথে মুসাফা করলাম। আলেমের সাথে যদি বুকটা লাগায় দাও, মনে করবা তুমি নবীদের সাথে বুক লাগায় দিলা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরামের সমালোচনা করা বড় সহজ, কিন্তু আলেম কি জিনিস অনুধাবন করা বড় কঠিন জিনিস। প্রিয় ভাইরা আমার, সহিহ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে রহমতে হক বাহানামি জুয়াত, রহমতে হক বাহানামি জুয়াত, আল্লাহ তাআলার রহমত কিয়ামতের ময়দানে শুধু বাহানা খুঁজতে থাকবে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ খোঁজ করে করে বান্দারে দেখবেন, বান্দা দুনিয়াতে কোন আলেমের দস্তারখানে একসাথে বসছিল কিনা। কিয়ামতের ময়দানে বান্দা যখন ঠেকা যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একটা নেকির জন্য আপন ভাই তারে ভাই বলে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা, মা সন্তান বলে পরিচয় দিবে না, বলবে আমার সন্তান ছিল না। আব্বা পরিচয় দিবে না, বলবে সন্তান ছিল না। পৃথিবীর কেউ আপনার নেকির জন্য পরিচয় পর্যন্ত দিবে না, কিন্তু আলেম আপনাকে ভুলবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আলেম আপনারে ভুলবে না, পৃথিবীর কোন মানুষ আপনারে পরিচয় দিবে না। আল্লাহ বলছে, আল্লাহ আবার বলছে, আলেম তোমারে ভুলবে না। আলেমের সমালোচনা করা যায়, কিন্তু আলেম কি জিনিস বিবেচনা বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, আলেমের সমালোচনা বড় কঠিন, বড় সহজ জিনিস সমাজে।
মুহতারাম ভাইরা আমার, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাহানা খুঁজবেন বান্দারে কেমনে মাফ করে দেওয়া যায়। রাসূল বলেন, তাকায় তাকায় আল্লাহ দেখবেন কোন বান্দা কোন আলেমের সাথে এক দস্তারখানে বসেছে, এক বৈঠকের মধ্যে বসেছে, আলেমের সাথে কার ভালো সম্পর্ক ছিল। রহস্য করে অনেকে বলেন, আবার খতখত করে কেঁদে দিয়ে অনেকে মায়া মোহাব্বত নিয়েও বলেন, হুজুর মরার পরে কি আমাদের দিকে খেয়াল রাখবেন কিনা, অনেকে কিন্তু এমনি বলেন। প্রিয় ভাইরা আমার, রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত শুধু বাহানা খুঁজবে, আল্লাহর রহমত বাহানা খুঁজবে। দেখবে আলেমের সাথে কার সম্পর্ক ছিল। রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আলেমের সাথে সম্পর্কওয়ালা লোক, দস্তারখানে খানা খানেওয়ালা লোকদেরকে ধৈরা ধৈরা আল্লাহ তাআলা আলেমের সোহবতে থাকার কারণে জান্নাতুল মুবারকের ফয়সালা করে দিবে। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের ময়দানে একজন আলেমকে সহিহ হাদিস, প্রিয় ভাইরা আমার, একজন আলেমকে এমন পাওয়ার দেওয়া হবে, কিয়ামতের ময়দানে এমন পাওয়ার একজন আলেমকে দেওয়া হবে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আলেম রে, এই ময়দানে তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তোমার চোখ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত যত মানুষ আছে, যদি তুমি তাদের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশকে কবুল কইরা, যদিও তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের দপ্তর থেকে নামগুলো কেটে কেটে তাদেরকে জান্নাতে পাঠায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ হাদিস বলছি, সহিহ হাদিস। মুহতারাম ভাইরা আমার, এটা হলো একজন আলেমের অবস্থা। একজন হাফেজে কোরআনের অবস্থা কেমন হবে প্রিয় ভাইরা আমার? একজন হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, পরিবারের সদস্য এমন 10 জন আছে যাদেরকে আমি জাহান্নাম লিখে দিয়েছি, ওয়াজিব জাহান্নাম। তুমি মাত্র মুখ ফুটা বলবা, ও আমার বান্দা হাফেজ রে, তোমার মুখ ফুটা বলতে দেরি হবে, আমি তারে জাহান্নাম থেকে নামগুলো কেটে জান্নাতে পাঠাইতে দেরি করব না। মুহতারাম ভাইরা আমার, আলেমের কারণে, হাফেজের কারণে মা ধন্য হয়ে যায়, আলেমের কারণে, হাফেজের কারণে আব্বা ধন্য হয়ে যায়। উলবিসাহু তাজ ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের মা এবং আব্বার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিবে। যেই নূরের তাজের আলো হবে সূর্যের আলোর থেকেও 1000 গুণ আলো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নূরের টুপির আলো হবে সূর্যের আলোর থেকেও বেশি আলোকিত। মুহতারাম ভাইরা আমার, এজন্যই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা বড় ইজ্জতওয়ালা মানুষ যদি কেউ থাকে, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো যে কোরআন শিখায় এবং শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসার আলেম এবং তালিবুল ইলম। মুহতারাম ভাইরা আমার, সমালোচনা করা যায় কিন্তু ইজ্জত তাদেরকে দেওয়া অনেক সময় বড় কঠিন হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, কবে মরে যাব
জানি না। কখন মরব জানি না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মরব জানি না। প্রিয় ভাইয়েরা আমার, কোন সময় মরব জানি না। এক সেকেন্ডের গ্যারান্টি আছে না নাই জানি না, ওয়ারেন্টি আছে না নাই তাও জানি না। প্রিয় ভাইয়েরা আমার, তারপরেও কেন উলামায়ে কেরামের উপর বিদ্বেষ রাখি এমন মানুষ সমাজে আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম, তাদের প্রতি বিদ্বেষ রাখা মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরামের উপর বিদ্বেষ রেখে আপনি কেমনে জান্নাতে যাবেন? আপনার জান্নাতের রাস্তাটা কেমনে সুগম হবে? আমি কসম করে বললাম, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রেখে আলেমকে গালি দিয়ে, আলেমকে শত্রু বলে, আলেমকে পিটায়া, আলেমকে জবাই করে কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, অসম্ভব। মরতে দেরি আছে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কাজে কাজে তওবা করুন, ফিরে আসুন। তওবা করুন, ফিরে আসুন। বুঝুন, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। তওবা করুন, ফিরে আসুন। জাতির শ্রেষ্ঠ রাহবার মুহতারাম ভাইরা আমার, দুনিয়ার সব কিছু বুঝি, কিন্তু এক জায়গায় বুঝতে বড় কষ্ট হয়, দল ছাড়তে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যেই দল আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দলে আমি কেন থাকবো? ঠিক কিনা? যেই দল আমাকে জান্নাতে নিবে আমি সেই দলে থাকবো, যেই দল আমাকে জাহান্নামে নিবে আমি সেই দলে কেন যাব? বুঝুন, মরে যেতে পারেন কালকেও, তওবা ছাড়া যদি মরে যান কপালে জাহান্নাম আছে। তওবা করে মরলে জান্নাত পাওয়া যাবে। মুহতারাম ভাইরা আমার, আমি কি বুঝাইতে চেয়েছি আপনারা সবাই বুঝেছেন তো ইনশাআল্লাহ? সবাই বুঝেছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা বুঝেছেন, আল্লাহর হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনামান কবি বলেন, দর্দ দিল কিসকো কা হো, कोई तो गम खर नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अरे दर्द दिल किसको का हो, कोई तो गम खर नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। কলিজা ফেটে যায় দুঃখে, যাদের কাছ থেকে উলামায়ে কেরাম সব চাইতে বেশি নিরাপদ থাকার কথা, আজকে তাদের থেকেই যদি উলামায়ে কেরাম নির্যাতিত হয়, এই কথা দুনিয়ার কোন সমাজের মানুষের কাছে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? দর্দ দিল কিসকো কাহো, কোই তো গম খর নহি, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এখন তো দেখছি আল্লাহ ছাড়া মদদগার আর কেউ নাই, সাহায্যকারী রব ছাড়া আর কেউ নাই। কিভাবে লিবাস নিয়ে, কিভাবে টুপি নিয়ে, কিভাবে আল্লাহর কথা বলে, কিভাবে সুন্দর সুন্নতি পোশাক লিবাস নিয়ে কেমনে রাতের ঘুমন্ত মানুষের উপর অত্যাচার আমরা করি। আহা, কি জবাব আল্লাহর কাছে দিব, কি জবাব আল্লাহর কাছে দিব। প্রিয় ভাইরা আমার,
যদি আমরা মনে করি, যদি ভাবি যে কাজটা আগে ভালো ছিল, এখন কাজে ভেজাল হয়েছে, আমি আপনাকে বলবো এই পদ্ধতিতে কাজ করা ফরজ নয়, আপনি ছেড়ে দিন, টোটাল বাদ দেন, কিন্তু সংঘাতে জড়ায়েন না। আমার কথা বুঝতেছেন আপনারা? সংঘাতে জড়ায়েন না, ছেড়ে দেন। প্রয়োজন না, আগে ভালো ছিল করেছেন, এখন ঝামেলা, ছেড়ে দেন, বাদ দেন। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা রাসূলকে তাবলীগ করার কথা বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করেছেন এবং বিদায় হজের ভাষণে সেটিকে পরিষ্কার বলেছেন। মুহতারাম ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাবলীগের শুধুমাত্র যেই সিস্টেমটা, এটা শিখিয়েছেন বড় একজন আলেম, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত একজন বিদগ্ধ আলেম ছিলেন, বড় সুনামের সাথে অত্যন্ত চমৎকার ভাবে দিনভুলা মানুষদেরকে দিনের দাওয়াতে এনে তাবলীগের এই সিস্টেমটাকে সুন্দর করে সুচারুভাবে চালিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, ওলামায়ে কেরামকে আমরা দেখেছি, মাওলানা সাআদ হাফিজাহুল্লাহকে দিল দিয়ে, কলিজা দিয়ে আমরা মহব্বত করতাম। তাবলীগের সাথীরা, বাংলাদেশে সহকারে গোটা পৃথিবীর সব সাথীরা দিল দিয়ে তাকে ভালোবাসতো, দিল দিয়ে মহব্বত করত। মুহতারাম ভাইয়েরা আমার, এখন দিল দিয়ে মহব্বত করে না কেন? এটা দিনের স্বার্থে করে না, কারণ দিন আগে, মানুষ আগে নয়, কথা বলেন ঠিক না? শরীয়ত আগে, ব্যক্তিত্ব আগে নয়, কথা বলেন ঠিক না? যদি আমার বাপ ও দিনের বিরুদ্ধে যায়, বাপের সাথে আমি নাই, কেন কেন একমত আছে? আল্লাহ না দুজো করে কথা নারায়ে তাকবীর। আমার বাপের সাথে আমি নাই, আমার বাপ যদি আমার দিনের বিরুদ্ধে যায়, কোথাকার বাপ? আমার শরিয়াত আগে, ইসলাম আগে, রাসূল আগে, আল্লাহ আগে, দ্বীন আগে, ইসলাম আগে, আমি মুমিন, আমি মুসলমান, এই পরিচয় আগে, কথা বলে ঠিক কিনা? যেহেতু ভালো ছিল আগে করেছেন, এখন আবার যদি ভালো হয়, যদি সব এক হয়, একটু দুই হাত উঁচু করে দোয়া করেন তো আল্লাহ সবাইরে এক বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের দেশ থেকে ফিতনা দূর করে দাও, বলেন আমিন। হাত নামান। আবার যদি এক হয়, আবার করেন, ফিতনায় জড়ানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কলিজা ফেটে যায়। সকল মানুষ আমার প্রিয়, সকল মানুষ আমার মহব্বতের, আজকে কেন আমাকে দুই চোখে মানুষকে দেখতে হয়? আপনি সেই পজিশনে কেন গেলেন? কেন গেলেন? আপনি তো আমার প্রিয়, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার মাহবুব, আপনি কেন গেলেন সেই পজিশনে যে আপনাকে দুই নজরে দেখতে হবে? কথা বুঝতেছেন? দরদ নিয়ে বলছি কথাটা, মায়া নিয়ে, মায়া নিয়ে। তারপরেও যদি না বুঝি, বোঝানোর আর কেউ নাই। আল্লাহ বোঝার তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।